হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ ক্লাস করবো। অনেকদিন ধরে ইংলিশটা চর্চা দিতে হয় না, সেই জন্য আজকে আবার ইংলিশ একটু চর্চা করার জন্য আবার শুরু করছি। ইংলিশটা এখন আমরা শিখবো গ্রামার অনুযায়ী, ইংলিশ গ্রামার। সেই গ্রামারের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হলো টু আর টু এর নিয়ম। এটা আগে দেখাইছিলাম, আমি তো অনেকদিন ধরে চর্চার জন্য আবার দেখাচ্ছি। এখানে টু বলতে টু এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বলতে হবে। টু এর পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে। আর এই টু এর পরে, যেটা পরবর্তী টু এর পরে যখন হবে, তখন সেটা হলো নেগেটিভলি বার হবে, কিন্তু নেগেটিভলি, সেটা নেগেটিভ অর্থে বলবে। যেটা নেগেটিভ, যেরকম আমি বাংলাতে আমি একটা উদাহরণ দিয়ে বুঝি। এখানে বাংলাটা হলো আমি এতই দুর্বল যে কাজ করতে পারি না। যদি আমি এটা ইংলিশ করি, যদি এইভাবে জানি এতই, যে যদি কোনো বাংলাতে যদি আমরা এরকম কোনো সেন্টেন্স দেখি যে এতই যে, তখন এই টু আর টু এর ব্যবহারটা বসে। যেরকম আই এম টু উইক টু ডু দ্য ওয়ার্ক। এখানে টু এর পরে অ্যাডজেক্টিভ বসছে এবং টু এর পরে এটা নেগেটিভলি ভাবে এই সেন্টেন্সটা মিনিং করে। যেরকম আই এম টু উইক টু ডু দ্য ওয়ার্ক, যেমন আমি এতই দুর্বল যে কাজ করতে পারি না। এখানে নট টু ডু দ্য হবে না, এটা হবে টু উইক টু ডু দ্য ওয়ার্ক, আমি এতই দুর্বল যে কাজ করতে পারি না। এখানে কোনো নট হবে না। নট হলে সেটা হবে ভুল সেন্টেন্স। যদি আমাদের এরকম কোনো কারেক্ট সেন্টেন্স যদি চুজ করতে বলে, তখন এরকম চারটা সেন্টেন্স থাকবে, যেখানে এখানে নটও থাকতে পারে, নট টু ডু দ্য ওয়ার্ক। যদি আমি এতই দুর্বল, এটা ট্রান্সলেশনটা কি হবে, তখন আই এম টু উইক টু ডু দ্য ওয়ার্ক, এটা হলো সঠিক ট্রান্সলেশন। আর যদি আমার এখানে সো থাকে, এটাটাই আমি আবার সো দ্যাটটাও করতে পারি। সো দ্যাট, এখানেও সোর পরে অ্যাডজেক্টিভ বলবে, তারপর দ্যাটের পরে সবসময় ক্যান বলবে। এক্ষেত্রে নেগেটিভ বা পজিটিভ যাই হোক, এখানে ক্যান নটও বুঝতে পারেন। এখানে নেগেটিভ পজিটিভ যেগুলো দুইটাই বুঝতে পারেন। যদি এটাই যদি আবার আমি লিখি যে আই এম সো উইক দ্যাট I am so weak that I cannot do the work. এখানে আই বলবো না, যেটা আই একবার বলছি, I am so weak that cannot do the work. এখানে আই বসতে পারে, আবার অনেক সময় না বসতে পারে, এটা হলো অপশন। I am so weak that I cannot do the work. এরকম সোর পরে এখানে অ্যাডজেক্টিভ বলবে, দ্যাটের পরে এখানে অবশ্যই ক্যান বা ক্যান নট বলবে। কিন্তু টু এর পরে এরকম কোনো ক্যান বা ক্যান নট, টু এর পরে সমস্যাটা আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু এটা নেগেটিভলি হবে। এখানে নট কখনো হবে না, এই ইউজটা হবে, আমাদের এই অর্থটা হবে নেগেটিভলি, কিন্তু আমাদের এখানে নট ইউজ করবো। এরকম আরেকটা উদাহরণ দিই।
যেরকম হার্ডলি বা সেলডম, এরকম এটাগুলো হলো একবার। হার্ডলি বা সেলডম এগুলো হলো একবার বলে, কিন্তু এগুলো নেগেটিভ হিসাবে ব্যবহৃত হয়। এইসব বসলে কোনো নট বা এরকম হবে, নটের ব্যবহারগুলো হবে, যেরকম এটা বলি there is hardly any difference between advocate. এখানে যে বাংলা অর্থটা হয় যে এখানে খুব কোনো পার্থক্য নাই বললে চলে, একজন ভালো পুলিশের ক্ষেত্রে এবং ভালো উকিলের ক্ষেত্রে। যেমন ডিফারেন্সের পরে সবসময় বিটুইন হবে, ডিফারেন্স সবসময় বিটুইন। এরকম অনেক ক্ষেত্রে যেমন অনেক ইউজ আছে, যেমন অনেক সেন্টেন্সের ওয়ার্ড আছে মাঝখানে, যেখানে ডিফারেন্সের পরে সবসময় বিটুইন আসবে, অথবা রেদারের পরে দেন আসবে, এরকম একটা ওয়ার্ড যেখানে ডিফারেন্সের পরে বিটুইন হবে যে কোনো ক্ষেত্রে। দেয়ার ইজ হার্ডলি এনি ডিফারেন্স, এখানে বলছে যে নাই বললেই চলে। যদি আমরা এরকম কোনো কথা বলি যে এটা নাই বললেই চলে, তখন এরকম হার্ডলি কথাটা ইউজ হয়, নেগেটিভ বিষয় ইউজ, কিন্তু এরকম নট আসবে না। দেয়ার ইজ নট হার্ডলি এনি ডিফারেন্স এরকম হবে না। দেয়ার ইজ হার্ডলি এনি ডিফারেন্স বিটুইন এ গুড পুলিশ এবং গুড অ্যাডভোকেট। যে একজন ভালো পুলিশের ক্ষেত্রে ভালো উকিলের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই বললেই চলে, এরকম নাই বললেই চলে যদি বলে, তাহলে এরকম হার্ডলি কথাটা ইউজ। এরকম সেলডমের কথা হয় কি, যে কদাচিৎ। সেলডমের ক্ষেত্রে যেরকম যেমন বার্কিং dog seldom bites। যত গর্জে তত বর্ষে না, যেরকম একটা ফেসের মতো, যেসব কুকুর মানে বেশি মানে বার্কিং, যেসব কুকুর সেসব তারা খুব মানে কামড় দেয় না বললেই চলে। এরকম যদি কোনো আমরা এখানে সেন্টেন্সে বা কোথাও যদি কথা বলি, তাহলে এখানে সেলডম থেকে নেগেটিভ হিসেবে ব্যবহৃত, হার্ডলির মতো। যে সেলডম হার্ডলি গেলে নেগেটিভ হিসাবে, কিন্তু এখানে ডাজ নট হবে না, ডাজ নট বাইট হবে না। যে বার্কিং ডগ ডাজ নট বাইট, সেলডম ডাজ নট বাইট, এরকম কোনো অর্থ নেই। তো নেগেটিভ এখানে সেলডম এবং হার্ডলি এরকম নেগেটিভ হিসাবেই এগুলো ব্যবহৃত, এরকম সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয় এবং এগুলো নেগেটিভ হিসাবে। এর কোনো নট বা কোনো নো সোনার বা এরকম কোনো অর্থ আসবে না, নেগেটিভ কোনো হিসাবে ব্যবহৃত হবে, কিন্তু কোনো নট হিসাবে, নট বা এরকম কোনো ইউজ হয় না। এরকম অনেকগুলো সেন্টেন্স এরকম হবে। এগুলোর ক্ষেত্রে আমাদের অনেকগুলো 4টা সেন্টেন্স থাকে। যখন এই যে রাইট ফর্ম অফ সেন্টেন্স যখন চুজ করতে বলে রাইট সেন্টেন্স, তখন এরকম 4টা থাকবে। একটার মধ্যে একটা 3টাই ভুল থাকবে, এবং একটা থাকবে, যেরকম এমসিকিউর ক্ষেত্রে একটা ঠিক থাকবে, সেটা একটাই এরকম নট দিয়ে থাকবে হয়তো, আর বাকি একটা শুধু থাকবে এরকম সঠিক, আর বাকি 3টাই ভুল থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ইংলিশে পর্যন্ত। আগামীকাল আমরা ইংলিশ নিয়ে আসবো, কারণ ইংলিশটা একটু প্র্যাকটিস করা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।